চলছে। একটা পারমাণবিক বোমা বানাতে কত সময় লাগে, কত টাকা লাগে জানেন? জানা আছে আপনাদের? ভাইয়েরা আমার, বাংলাদেশ গোটাটা বিক্রি করলেও একটা পারমাণবিক বোমার মূল্য হবে না। হবে? কি বলে ভাই? শিক্ষিত ভাইয়েরা যারা আছে গুগল টুগল সার্চ দাও, ছোট ছোট ভাইয়েরা তোমরা একটু জানার চেষ্টা করো তো, যে গোটা বাংলাদেশ বিক্রি করলে একটা পারমাণবিক বোমা তৈরি করা যাবে কিনা? আমেরিকার কাছে কয়শো পারমাণবিক বোমা আছে, রাশিয়ার কাছে কতগুলো আছে, চায়নার কাছে কতগুলো আছে, এদের কাছে কতগুলো জেট বিমান আছে, সুপারসনিক জেট বিমান আছে, কতগুলো সাবমেরিন আছে, কত মারণাস্ত্র আছে। পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের উপকার করার জন্য নয়। অথচ মানুষের কাজ ছিল মানুষের পাশে দাঁড়ানো। ওরা মানুষের পাশে দাঁড়ায় না, ওরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। ওরা মুসলমানদেরকে মারে, আমাদের শিশুকে হত্যা করে, আমাদের সন্তানদেরকে হত্যা করে। ফেরাউন যেমন হত্যা করেছিল না, ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে সন্তানদেরকে, গাজার সকল শিশু সন্তান, নারী সন্তান সকলকে মেরে শেষ করে ফেলছে ওরা। প্যালেস্টাইনের মুসলমানদের সকল সন্তানদের তারা শেষ করে ফেলেছে। আমি বলছিলাম কিসের কথা? সিয়ামের কথা। আজকের এই সিয়াম পালন করছি আমরা। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের অনেক বক্তব্য শুনেছেন, সেই দিকে যাব না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম যদি তোমরা পালন করো, আল্লাহ বলছেন এর দ্বারা আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে কি বলেন দেখি? তাকওয়া মানে কি ভাই? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যারা ঘুষ খায় তারা কার ভয়ে ঘুষ খায়? একটু জোরে বলেন। আল্লাহর ভয়ে ঘুষ খায়? শয়তানের তো ভয় করার কথা না। শয়তান তো আর সুস্থুরি দেয়। শয়তান তো সুস্থুরি দেয় ঘুষ খাওয়ার জন্য। ভাইয়েরা, কখনো কি কল্পনা করেছেন বেতন পায় 1 লাখ টাকা, বাসা ভাড়া দেয় 50,000 টাকা, গাড়ি চালায় 1 কোটি টাকা দামের, বাচ্চার মাসের পড়াশোনার খরচ 2-4-5 লাখ টাকা, বেতন পায় 1 লাখ টাকা, চলে কেমনে? বাকি টাকা আসে কোথা থেকে? আমরা মুসলিম না? এই পরিমাণ ঘুষ খায়। খাওয়ারও তো একটা লিমিট আছে। খাবার ঘুষ তো ঘুষি, হারাম তো হারামই, তার লিমিট কি আছে? আল্লাহর ভয় আমাদের মধ্যে কাজ করে না, আল্লাহর ভীতি আমাদের মধ্যে কাজ করে না, আমাদের মধ্যে কাজ করে দুনিয়াকে পাবার আশা। প্রিয় ভাইরা, আমরা সুদ খাই কার ভয়ে? আল্লাহর ভয়ে সুদ খাই। আমাকে মাঝে মাঝে অনেকে দাঁড় করায় জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনি যে এত সুদের বিরুদ্ধে কথা বলেন, সমাজে যে পরিমাণ লোক সুদের কারবার করে, এরা যদি আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করে, তাহলে তো আপনি তারা খুব বেঁধে দিতে পারবেন না। ঘটনা কিন্তু রিয়েল। আমি অনেক সুদখোরের বিরুদ্ধে কথা বলেছি, অনেক জায়গায় অনেকেই সুদের উপরে টাকা লগ্নি করেছে। আমি যখন অনেককে ফোন দিয়েছি, ভাই অমুক লোককে একটু মাফ করে দেন, ঘুষ নিছে, সুদ নিছে 50,000 টাকা, বাড়ে হয়েছে 5 লাখ টাকা, পরিশোধ করছে 2 লাখ টাকা, সুদ নিছে কত? 50,000, পরিশোধ করছে কত? 2.5 লাখ, আরো বাকি আছে 2.5-3 লাখ টাকা। যদি ফোন করি, আরো 3-4টা ফোন আসে, ভাই আপনি হুজুর মানুষ, খাওয়া খেয়ে বিয়ের মধ্যে আসেন না, আপনার আসা ঠিক হবে না। আমাকে ফোন করছে, আল্লাহর কসম করে বলছি, এখানে দাঁড়িয়ে আমাদের এলাকার মধ্যে যারা মাদক সেবন করে আর মাদক বিক্রি করে, ওরা কার ভয়ে মাদক সেবন করে আর কার ভয়ে মাদক বিক্রি করে বলেন তো? ওকে কে ভয় দেখাইছে তুই মাদক না বেশি তোকে গুলি করে মারা হবে? এরকম কোন ঘটনা আছে নাকি?
যে মাদক বেচতে হবে, অথবা মাদক না খেলে তোকে মেরে ফেলা হবে। আমি এই কথাগুলো বলি, অনেকে পছন্দ করে, কেউ করে না। একটা গ্রামে জুয়া খেলা হচ্ছিল, আমি থানাতে ফোন দিলাম। থানাতে ফোন দেওয়ার পরে ওসি সাহেব সহ সেখানে গেলেন। যাওয়ার পরে উনি আর উল্টা মানে চড়া করে আমার সাথে কথা বলেন, আপনি আপনার এক কথা বলেন, আমি এসে দেখি এখানে কোনো জুয়া খেলা হচ্ছে না, খামাখে একটা কথা বলেন কেন আপনি? আমি বললাম যে ভাই, আপনি আসার আগে তো খবর দিয়ে আসছেন, আপনি পাবেন কেমন? প্রতি জুয়ার বোর্ড থেকে 30,000 টাকা পায় না? সব অসুবিধা, কোনো অসুবিধা। আর যত মাদক বিক্রেতা আছে, এই মাদক বিক্রেতাদেরকে শুধু ধরতে যান, আপনার পরিণতিটা কি হয় আপনি দেখেন। আপনি ধরতে যান, আপনি চেয়ারম্যান হন আর মেম্বার হন আর যে হন না কেন, সমাজে যত বড় হর্তাকর্তা হন, খালি একবার ধরতে যান, আপনার পরিণতিটা কি হয় আপনি পরে টের পাবেন। কিভাবে টের পাবেন? এমনও হতে পারে আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনাকে মেরে ফেলা হবে, আপনাকে বেঁচে থাকতে দেওয়া হবে না। তার কারণ মাদক বিক্রেতাদের নাকি অনেক শক্তি, অনেক ক্ষমতা। এত শক্তি, এত ক্ষমতা, ওরা আল্লাহর ভয়ে মাদক খায়, আল্লাহর ভয়ে মাদক বিক্রি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইয়েরা, সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে ভালো করা, এদেরকে প্রোভাইড করা। এরা আমাদের ভাই, এরা আমাদের সন্তান। এদেরকে আদর করেন, এদেরকে ভালোবাসা দেন, এদেরকে ওই পথ থেকে ফিরে নিয়ে আসেন। এরা আমাদের সন্তান। ভাইয়েরা আমার, আমি বলছিলাম আল্লাহর ভয়ের কথা। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে, ওই দিকে আর গেলাম না। আর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা কোন মাস? যে মাসটা পার করলাম, রমজান মাস। কেন রমজান মাস নাযিল করা হয়েছিল? হুদাল লিন-নাস। উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কি নাযিল করা হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। আর কি এই মাসের আর কি মর্যাদা? হুদাল লিন-নাস। এই কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আচ্ছা বলেন তো ভাই, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। এই যে আজকে আপনারা এখানে সবাই নিষ্পাপ হয়েছেন, নিষ্পাপ হয়ে গেছেন না সবাই? আপনাদের কনফিডেন্স আছে তো নিষ্পাপ হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, কনফিডেন্স থাকা উচিত। তার কারণ আমরা যে আল্লাহকে না খেয়ে ভয় করেছিলাম, এটা কোন র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, সরকার প্রধান, টিএমও, চেয়ারম্যান সাহেব পাহারা দিছে? আমরা কেউ ভয় না খেয়েছিলাম, আমরা একমাত্র আল্লাহর ভয় না খেয়েছিলাম। অতএব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ ক্ষমা করে দিলেন, কোন মাসে ক্ষমা করে দিলেন? রমজান মাস। রমজান মাসের এত মর্যাদা, এই মাসে যদি একটা নফল করেন, অন্য মাসের কিসের সমান? ফরজের সমান। একটা ফরজ ৭০টা ফরজের সমান। তাহলে রমজান মাসের যে এত মর্যাদা আল্লাহ পাক দিলেন, কেন দিলেন? হয় কারণটা হলো এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে যদি কোরআন নাযিল না হতো, তাহলে রমজান মাসের মর্যাদা এত বেশি হতো না। আর কি এই কোরআনের আর কি কাজ? হুদাল লিন-নাস, মানুষকে সঠিক রাস্তা দেখাবে। প্রিয় ভাইরা আমার, এই মাসে একটা রাত ছিল, রাতের নাম কি? লাইলাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, যে রাতে কি নাযিল করা হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। একটা দিন 1000 মাসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আপনি লাইলাতুল কদরের ইফতার করলেন ওই দিন, ওটাও লাইলাতুল কদরের ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি মাগরিবের নামাজ পড়লেন, ওটাও লাইলাতুল কদরের ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি ইশার